দেখো, স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ চলছে এবং তোমরাও অনেকেই এই ফর্ম ফিল আপ করে নিয়েছো। আর যারা করনি তারা দ্রুত করে নাও, সময়টাও ধীরে ধীরে কমে আসছে। আর অনেকের প্রশ্ন যে এই যে ওবিসি যে অপশানটা তুলে দিল, সেক্ষেত্রে তারা কি জেনারেল হিসেবেই গণ্য হবে? দেখো, এই মুহূর্তে যতক্ষণ না কোর্ট থেকে নতুন করে আদেশ আসছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে জেনারেল হিসেবেই গণ্য করা হবে। এবং যেহেতু ওই অপশানটা তুলে দিয়েছে, তাই তোমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেভাবেই তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং সেভাবেই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এরপর পরবর্তী ক্ষেত্রে যদি কোনোভাবেই নতুন করে আদেশ দেয় বা নির্দেশ আসে, তাহলে সেরকম নির্দেশে এগিয়ে যাবে। আর এখন আপাতত তোমাদেরকে জেনারেল হিসেবেই গণ্য হবে। তো এই প্রশ্নটা বারবার অনেকেই করছিলে। এছাড়াও রয়েছে পরীক্ষার যে টাইমটা, এই পরীক্ষাটা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক করে বলা রয়েছে। তো সেপ্টেম্বরের ফার্স্ট উইক করে কি এক্সামটা হবে? দেখো, এখনও পর্যন্ত সেরকম কোনো নির্দেশ নেই যে পরীক্ষা পিছবে, তবে সেই টাইমটা ধরেই তোমাদেরকে এখন আপাতত এগিয়ে যেতে হচ্ছে। যদি পরবর্তী ক্ষেত্রে কোনোভাবেই সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে যে না, একটু পরীক্ষাটা পিছিয়ে দিলে ভালো হয়, তারা সময় পাবে, তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো, সময় পেলেও পেতে পারো। কিন্তু এখন সেটা একদমই ভাবার কোনো দরকার নেই। তোমাদেরকে এখন যেটা ভাবতে হবে যে আমাদেরকে এখন ওই সেপ্টেম্বরের মধ্যেই পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও আরও প্রশ্ন তোমাদের কাছ থেকে আমি পাই, যেগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স যে নাম্বারটা যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তারা যে পাবেন, সেটা কি ধরেই সেই নাম্বারটাকে ধরেই কি ইন্টারভিউতে ডাকা হবে? এই প্রশ্নটা বারে বারে আসছে। তো তোমাদেরকে বলে দিই, আমার যেটুকু নলেজের মধ্যে রয়েছে তাতে করে অ্যাকাডেমিক স্কোর, এক্সপিরিয়েন্সের নাম্বার এবং রুটিন সমস্ত কিছু যোগ করার পরেই ইন্টারভিউতে ডাকা হয়। ধরে রাখো যে ওই 10 নাম্বার কিন্তু ধরেই সেভাবে পরবর্তী ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখন অনেকের প্রশ্ন, তাহলে তো আমরা কোনোভাবেই ডাক পাবো না। তো তাদের জন্য একটা কথাই বলবো যে দেখো, 2016-তে যে ভ্যাকেন্সিগুলো ছিল, সেই ভ্যাকেন্সিগুলো বাদে যেটুকু ভ্যাকেন্সি নতুন করে ক্রিয়েট হয়েছে, সেই ভ্যাকেন্সির উপর তোমাদেরকে লড়তে হবে। এই বিষয়টা নিয়ে অনেকে ফোন করছো এবং তাদেরকে এই বিষয়টা বলার জন্যই আজকের ভিডিওতে তুলে ধরছি। যদি দেখা যায় যে 2016-তে 1000 সিট ছিল এবং নতুন সিট 500 বেড়েছে, তো তোমাদেরকে এখন ধরতে হবে যে ওই 500 সিটের মধ্যেই যারা নিউ রয়েছে তাদেরকে লড়তে হবে। কারণ এই 10 নাম্বারকে বিট করে এগিয়ে যাওয়াটাও একটা কঠিন বা কষ্টসাধ্য ব্যাপার। আর একবারেই হতাশা হয়ে যাওয়ার কোনো দরকার নেই যে 10 নাম্বার তোমরা পাচ্ছ না বলেই তোমরা যে পিছিয়ে যাবে, তাও নয়। ঠিক আছে, এটা পুরোপুরি ডিপেন্ড করবে কেমন কোশ্চেন আসছে, কোশ্চেনের সবাই কেমন উত্তর দিচ্ছে, পরীক্ষা কেমন দিচ্ছে তার উপর। এরপর তোমার যদি প্রিপারেশন ভালো থাকে, তুমি এমনিতেই উপরের দিকে উঠতে পারবে, কোনো অসুবিধা নেই। তো তবুও তোমাকে ধরে রাখতে হবে যে হ্যাঁ, আমাকে এই যে বাকি যে 500 নতুন সিট রয়েছে, সেই নতুন সিটগুলোর উপর আমাকে কম্পিটিশন করতে হবে। যাই হোক, এই প্রশ্নগুলো বারবার আসছে বলে আমি আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম। যদি পরবর্তী ক্ষেত্রে তোমাদের কোনো কোয়েরিজ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সেরকম আমি পরের ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবার আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।